অর্থাৎ 11ই ডিসেম্বর 2021 শনিবারের কর্মসংস্থান পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই প্রকাশিত হয়েছে স্বাস্থ্য দপ্তরে 15 অপারেটর, ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরে কিন্তু 15 জন অপারেটর নেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অয়েলে 300 অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার নেবে। এরপর দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 123 সুইপার নিয়োগ হবে। 70 অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনো নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। 19 নার্স নিয়োগের খবর। এছাড়াও এখানে প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা সংস্থায় 89 অফিসার নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। 35 ট্রেনি নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সংস্থায় মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের খবর। এছাড়াও ভেতরের পাতায় আরও অনেক চাকরির খবর প্রকাশিত হয়েছে। সমস্ত চাকরির খবর দেখার জন্য ভিডিওটি কিন্তু আপনারা সম্পূর্ণ দেখুন। এরপর দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন আপনারা দরখাস্ত করতে পারবেন। এখানে পদের নাম, যোগ্যতা, শূন্যপদ, আবেদনের শেষ তারিখ, ওয়েবসাইট। এখানে দেখুন নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর প্রকাশিত হয়েছে, যেখানে ITI পাস হতে হবে। এখানে শূন্যপদ আছে 173। এখানে আবেদনের শেষ তারিখ 18/12/2021। এখানে ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.gov.in। পরবর্তী চণ্ডীগড়ের গভর্নমেন্ট মেডিকেল কলেজে নার্সিং হবে, যেখানে নার্সিং পাস হলে আবেদন করতে পারবেন। শূন্যপদ 162 এবং আবেদনের শেষ তারিখ 27/12/2021। ওয়েবসাইট http://gmch.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল, হেড কনস্টেবল নিয়োগের খবর, যেখানে ITI পাস যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন। শূন্যপদ 72, আবেদনের শেষ তারিখ 29/12/2021 এবং ওয়েবসাইট হচ্ছে https://rect.bsf.gov.in। পরবর্তী দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস, যেখানে মাধ্যমিক ও ITI পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। শূন্যপদ 1788 এবং আবেদনের শেষ তারিখ 14/12/2021। ওয়েবসাইট হচ্ছে www.recacr.co.in। পরবর্তী দেখতে পাচ্ছি বিমান বাহিনীতে অফিসার নিয়োগ হবে, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা হলে আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ 317 এবং আবেদনের শেষ তারিখ 30/12/2021। ওয়েবসাইট www.careerindiaairforce.cdsc.in। পরবর্তী দিল্লি পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার। এখানে শূন্যপদ বলা নেই। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/12/2021। ওয়েবসাইট www.dpsranchi.com। এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু দেখে নিতে পারবে। এরপর আছে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক ও ITI পাস হলে আবেদন করতে পারবে। এখানে 1788 জন নেবে এবং আবেদনের শেষ তারিখ 10/12/2021। ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওয়েবসাইট হচ্ছে www.recacr.co.in। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ পৌরসভায় হেলথ ওয়ার্কার নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি হবে হচ্ছে https://khordamunicipality.in। এরপর দেখতে পাচ্ছ হুগলি জেলায় স্বাস্থ্য দপ্তরে আশাকর্মী নিয়োগ হবে। মাধ্যমিক পাস বা মাধ্যমিকে যারা পাস করতে পারেনি তারা আবেদন করতে পারবে। এখানে 51টি শূন্যপদ আছে। আবেদনের শেষ তারিখ 13/12/2021। ওয়েবসাইট www.hugli.nic.in। পরবর্তী কেন্দ্রীয় সংস্থায় অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা এবং ডিগ্রি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ আছে 34 এবং আবেদনের শেষ তারিখ 10/12/2021। ওয়েবসাইট www.msrd.nurse.gov.in। সেন্ট্রাল ব্যাংকে অফিসার গ্রাজুয়েট যোগ্যতা দরকার। এখানে শূন্যপদ আছে 65 ও এখানে আবেদনের শেষ তারিখ 17/12/2021। ওয়েবসাইট আছে www.centralbankindia.co.in। পরবর্তী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন সার্কেলে সুইপার নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইট হচ্ছে www.pnbindia.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবে কোথায় কতটি শূন্যপদ আছে। এখানে এরপর হচ্ছে বিমা সংস্থায় অফিসার গ্রাজুয়েট যোগ্যতা দরকার এবং শূন্যপদ 30টি। আবেদনের শেষ তারিখ 13/12/2021। ওয়েবসাইট দেওয়া আছে www.aicofindia.com। এখানে গিয়ে পাবে। এরপর হচ্ছে DRDOতে অ্যাপ্রেন্টিস ITI হলে আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ বলা আছে 50টি এবং আবেদনের শেষ তারিখ 20/12/2021। ওয়েবসাইট আছে www.apprenticeshipindia.org। পরবর্তী আছে কোস্টগার্ডে অফিসার নিয়োগ হবে, যেখানে গ্রাজুয়েটটা আবেদন করতে পারবে। 50টি শূন্যপদ। আবেদনের শেষ তারিখ 17/12/2021। ওয়েবসাইট আছে www.indiancoastguard.com। এই ওয়েবসাইটগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ সাম্প্রতিক তথ্যভরা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে PSC সম্বন্ধে, পুলিশের চাকরি সম্বন্ধে, অন্যান্য চাকরি সম্বন্ধে এবং এখানে প্রশ্ন করা হয়েছে এবং উত্তর দিয়েছে কর্মসংস্থান। এখানে যেমন PSCর জন্য প্রশ্ন করা হয়েছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস যে ইন্টারভিউ হলো তার ফল কবে বেরোবে? উত্তর, ফল জানুয়ারি মাস নাগাদ বেরোবে। পরবর্তী কর্মশিক্ষা ও ODL মোডে DLED করেছি, PSCর স্কুল সার্ভিস ইন্সপেক্টর পদের জন্য যোগ্য কি? উত্তর, না, যোগ্য নন। পরবর্তী প্রশ্ন ক্লার্কশিপ পার্ট 1 পার্ট 2 পরীক্ষায় সফলদের যে টাইপিং টেস্ট হবে তার টেস্ট কোথায় হবে? এখানে বলা হয়েছে
সম্ভবত ক্লার্কশিপ পদের টাইপিং টেস্ট টিসিএস এর গীতা বিতান সল্টলেকের হতে পারে, এ বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। পরবর্তী WBCS এর বি গ্রুপে ডিএসপি পদের বেলায় কেমন শারীরিক মাপঝোপ হতে হয়, এই পরীক্ষায় সফল হলে কি দৌড়াতে হয়? উত্তর, শারীরিক মাপঝোপ হতে হবে লম্বায় অন্তত ছেলেদের বেলায় 1.56 মিটার এবং মেয়েদের বেলায় 1.50 মিটার। এই পরীক্ষায় সফল হলে দৌড়তে হয় না। পরবর্তী প্রশ্ন, 2019 সালে WBCS ডি গ্রুপের ফল বেরিয়েছে কি? উত্তর, 2019 সালের গ্রুপ ডি পদের যে মেইন পরীক্ষা সফলদের পার্সোনালিটি টেস্ট শুরু হবে 13 ডিসেম্বর থেকে। সফলরা কল লেটার ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। পরবর্তী পুলিশের চাকরি আবগারি দপ্তরের মেইন পরীক্ষা কবে হবে? এই পরীক্ষায় কি কি বিষয় থাকবে? এখানে আবগারি দপ্তরের মেইন পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, সম্ভবত জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা। মেইন পরীক্ষায় 4টি পেপার থাকবে। প্রথম পেপারে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 30 নম্বর, ইংরেজি 30 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স 20 নম্বর, রিজনিং 10 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে বাংলা, নেপালি ও ইংরেজি ভাষায়। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। সফল হলে 10 নম্বরের ইন্টারভিউ। পরবর্তী অন্যান্য চাকরি, এখানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের লাইব্রেরিয়ান পদে কীভাবে লোক নেওয়া হয়, কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, লাইব্রেরিয়ান সায়েন্স কোর্স পাশ করলে কোথায় কোথায় সরকারি বা বেসরকারি চাকরির সুযোগ আছে, সরকারি স্কুল বা সরকারি গ্রন্থাগারে কীভাবে চাকরি পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন গ্রন্থাগার পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। কোথায় কিভাবে চাকরি হয়? 1 নম্বর সরকার এবং সরকার পোষিত গ্রন্থাগার, রাজ্য ও কেন্দ্রীয় সরকার গ্রন্থাগার ও কলকাতার নগর গ্রন্থাগারে গ্রন্থাগারিক ও ডিস্ট্রিক্ট অফ লাইব্রেরিয়ানের জন্য ডিস্ট্রিক্ট লাইব্রেরিয়ান অফিসার পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার। পোস্ট গ্রাজুয়েট কোর্স পাস হতে হবে। সেই সঙ্গে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি কোর্স পাস বা ডিগ্রি কোর্স পাস, সেই সঙ্গে লাইব্রেরিয়ান সায়েন্সে ডিগ্রি কোর্স পাস। প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য ক্ষেত্রে সাধারণত গ্রন্থাগারদের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার। এখানে ডিগ্রি কোর্স পাস, সেই সঙ্গে লাইব্রেরিয়ান সায়েন্সের ডিগ্রি কোর্স পাস। টাউন বা গ্রামীণ লাইব্রেরিয়ান ক্ষেত্রে লাইব্রেরিয়ান সায়েন্সের সার্টিফিকেট কোর্স পাস প্রার্থীরাও যোগ্য। এই ক্ষেত্রে অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকা দরকার। পরবর্তী সরকারি দপ্তর এবং অন্যান্য গ্রন্থাগারে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর ছাড়াও নন্দন, কলকাতা তথ্যকেন্দ্র, ইনস্টিটিউট অফ লোকাল অ্যান্ড আরবান স্টাডিজ, বিধানসভা, ভূমি রাজস্ব দপ্তর, বিচার বিভাগ, ATI, রাজ্য সঙ্গীত একাডেমি, বাংলা একাডেমি, রাজ্য আর্ক ইত্যাদি সংস্থায় গ্রন্থাগার লাইব্রেরিয়ান বা অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে শিক্ষাগত যোগ্যতা লাগে ডিগ্রি কোর্স পাস এবং লাইব্রেরিয়ান সায়েন্সের ডিগ্রি কোর্স পাস। কেন্দ্রীয় সরকারের চাকরি জাতীয় গ্রন্থাগারে লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফরমেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান টেক, অ্যাসিস্ট্যান্ট ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে লোক নেওয়া হয়। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট কোর্স বা গ্রাজুয়েট কোর্স পাসটার যোগ্য। প্রার্থী বাছাই হয় UPSCর মাধ্যমে। স্কুলে চাকরি, পশ্চিমবঙ্গ সরকারের পোষিত বিভিন্ন স্কুলে লাইব্রেরিয়ান পদে লোক নেওয়া হয়। প্রার্থী বাছাই করে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষাগত যোগ্যতা লাগে মোট অন্তত 50% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাস ও সেই সঙ্গে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ডিগ্রি কোর্স পাস। নবোদয় বিদ্যালয়ের চাকরি, কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয় শাখায় কাজের জন্য লাইব্রেরিয়ান নেওয়া হয়। শিক্ষাগত যোগ্যতা লাগে লাইব্রেরিয়ান সায়েন্সের ডিগ্রি কোর্স পাস কিংবা লাইব্রেরিয়ান সায়েন্সে 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস। কলেজের চাকরি, রাজ্য সরকারি বা বেসরকারি সব কলেজে লাইব্রেরিতে লাইব্রেরি ক্লার্ক পদে লোক নেওয়া হয়। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে 50% নম্বর পেয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ছাড়াও যে কোনো একটি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকা দরকার ও নেট বা সেট কোয়ালিফাইং হতে হয়। সরকারের কলেজ ও সরকারের কলেজে প্রার্থী বাছাই ও পশ্চিমবঙ্গ PSCর মাধ্যমে সরকারি অনুমোদিত সব কলেজে প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। বিশ্ববিদ্যালয়ের চাকরি, UGC নেট বা রাজ্যের টেট এলিজিবিলিটি টেস্ট CTET পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট কোর্স পাসটা মোট অন্তত 55%, তপশিলি প্রতিবন্ধী হলে 50% নম্বর পেয়ে থাকলে নেট পরীক্ষার জন্য যোগ্য। পরবর্তী সেনাবাহিনীর চাকরির খবর, বহরমপুরে আর্মি র্যালি কবে হবে? উত্তর, র্যালির তারিখ এখনও ঠিক হয়নি। পরবর্তী ব্যাংকে চাকরি, IBPS এর ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে? উত্তর, IBPS এর ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা হবে 12, 18, 19 ডিসেম্বর। কল লেটার ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা। পরবর্তী খবর, ইন্ডিয়ান অয়েলের 300 অ্যাপ্রেন্টিস, যেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, সার্দার্ন রিজিয়ন, মার্কেটিং ডিভিশন, ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টস, ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর ও ডেটা এন্ট্রি অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর ও স্কিল সার্টিফিকেট হোল্ডার ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে 300 জন লোক নিচ্ছে। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে
এখানে আবেদন করা যাবে, এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 27শে ডিসেম্বরের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.iocl.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দরখাস্ত করার জন্য জন্ম সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সাদা কাগজে কালো কালি দিয়ে সিগনেচার করা স্ক্যান এবং এখনকার তোলা 1 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো কিন্তু আপনাদের দরকার। তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে www.iocl.com। পরবর্তী যে খবর সেখানে দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার নিয়োগ হবে। এখানে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েদের নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কলেজগুলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারারশিপ পদে চাকরি এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন আর বৈজ্ঞানিক ও শিল্প সংক্রান্ত গবেষণা সংসদে এখানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট জুন পরীক্ষার মাধ্যমে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, যেখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন ওয়েবসাইটটি আমি বলে দিচ্ছি, ওয়েবসাইটটি আপনারা দেখে নিতে পারবেন। ওয়েবসাইটটি হলো, এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে 2রা জানুয়ারির মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.cirnet.nta.nic.in অথবা www.nta.ac.in। এখানে কিন্তু আপনাদের করতে হবে। এই ওয়েবসাইট কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য দপ্তরে 15 অপারেটর নিয়োগ হবে। ঝাড়গ্রাম জেলা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট এবং মলিকুলার বায়োলজিস্ট, এমটি ল্যাব টেকনিশিয়ান ও ডেটা এন্ট্রি অপারেটর পদে 15 জন লোক নেবে। এরপর দেখতে পাচ্ছ 70 অ্যাসিস্ট্যান্ট ও স্টেনো নিয়োগ হবে, যেখানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে নারোরো অটোমিক পাওয়ার স্টেশন স্টাইপেন্ডারি ট্রেনি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ও স্টাইপেন্ডারি ট্রেনি মেন্টার এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 স্টেনো গ্রেড 1 পদে 70 জন ছেলেমেয়ে নিয়োগ হবে। এখানে স্টাইপেন্ডারি ট্রেনি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল মোট অন্তত 60% পেয়ে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য, উচ্চ মাধ্যমিক পাশরা মোট অন্তত 60% পেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। বয়স হতে 18 থেকে 25 বছরের মধ্যে। স্টাইপেন্ড প্রতি মাসে পাবেন 16,000 টাকা থেকে দ্বিতীয় বছর পাবেন 18,000 টাকা। বিস্তারিত আপনারা জানার জন্য অবশ্যই ওয়েবসাইট, এখানে দেখছেন অনলাইনে দরখাস্ত করতে হবে 27শে ডিসেম্বরের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.npcilcareers.co.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে গিয়ে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন। পরবর্তী খবর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 123 সুইপার নিয়োগের খবর, যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হুগলি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান জেলার সার্কেলে পার্ট টাইম সুইপার পদে কিন্তু এখানে 123 জন লোক নিচ্ছে। কারা কোন সার্কেলের জন্য যোগ্য, এখানে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা সব সার্কেলের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/7/2021 হিসেবে 18 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। মূল মাইনে 4,500 থেকে 28,145 টাকা। এছাড়াও অন্যান্য ভাতা পাবেন। মোট শূন্য পদ আছে এখানে 36টি, মালদা 36টি আছে, মালদা 16টি আছে, এর মধ্যে 16টি তপশিলি জাতি উপজাতি বলে দেওয়া আছে। বন্ধুরা, এখানে পাঞ্জাব ন্যাশনালের যে নিয়োগের খবর, এই নিয়োগের খবর কিন্তু এর আগের সপ্তাহে প্রকাশিত হয়েছে। আমি কিন্তু কর্মসংস্থান পেপারে দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা কিন্তু সম্পূর্ণ ওখানে গিয়ে দেখে নিতে পারবেন। পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা সংস্থায় 89 অফিসার নিয়োগ হবে। কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সার্দান কমান্ড সাব ডিভিশনাল অফিসার গ্রেড 1 পদে 89 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাসটা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্ভিং বা ড্রাফটসম্যানশিপ সিভিল অন্তত 2 বছরের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়স হতে হবে 15/1/2022 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। পরবর্তী যে খবর এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সংস্থায় মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ হবে। কেন্দ্রীয় সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড মাল্টিটাস্কিং স্টাফ এবং হাউসকিপিং স্টাফ পদে 52 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাসটা মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য যোগ্য। পারিশ্রমিক প্রতি মাসে পাবে 17,537 টাকা। শূন্য পদ 32টি। এখানে পঞ্চম শ্রেণীর পাসটা হাউসকিপিং স্টাফ পদের জন্য যোগ্য। পারিশ্রমিক প্রতি মাসে 15,908 টাকা। শূন্য পদ 20টি। 2টি পদের বেলায় চাকরি হবে চুক্তিতে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট আপনারা দেখে নিতে পারবেন। ওয়েবসাইট আছে www.becil.com। এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদন করতে হবে।